বন্ধুরা, ইন্ডিয়ার মার্কেট লিডিং হাউজিং ফিনান্স কোম্পানি আভাস ফিনান্স, যে কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ এবং বটম লাইন পোস্ট করার পরেও কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট 1-1.5 মাসের মধ্যে 23% ডিসকাউন্টে চলে এসছে। এবং যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, তাহলে রিটেল পার্টিসিপেশন যেখানে এর আগের কোয়ার্টারে 13% ছিল, সেটা বেড়ে এবার 33% হয়ে গেছে। এফআইআই 4% স্টেক রিডিউস করেছে। এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, তাহলেও ওখানে অলমোস্ট 15% মতন ডাউন দেখাচ্ছে। মানে উপর থেকে দেখলে আপনার মনে হবে যেন সমস্ত স্ট্রং হ্যান্ড এই কোম্পানি ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং শেয়ার প্রাইস তার টপের থেকে 25% মতন কারেকশন হয়েছে। তো এখানে কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, যদি আপনার কাছে আভাস ফিনান্স একটু হায়ার লেভেলে কেনা থাকে, তাহলে এই ডাউন ট্রেন্ডের পরে কোম্পানিতে কোনো নেগেটিভিটি এসছে কিনা আপনার অ্যাভারেজ করা উচিত নাকি কোম্পানি ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, সমস্ত পয়েন্টস আপনার সাথে ডিসকাস করব। যদিও একদম শুরুতেই স্পষ্ট বলে দিচ্ছি, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, কিন্তু আমার এক্সপেকটেশন এবং কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল বলছে যে এই কোম্পানিতে আবার ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি, মানে ফ্রেশ এন্ট্রি নেওয়ার মতন একটি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হতে চলেছে। উপর থেকে দেখলে আপনার যেগুলো নেগেটিভ লাগছে, অ্যাকচুয়ালি সেগুলোই যদি আপনি একটু ভেতর থেকে দেখতে পারেন, তাহলে আভাস ফিনান্স কোম্পানির মধ্যে বিশাল বড় ডেভেলপমেন্ট চলছে এবং কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছের থেকে, মানে লুজার হ্যান্ডের কাছের থেকে অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে। কিন্তু উপর থেকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে মনে হবে যেন 20% স্টেক স্ট্রং হ্যান্ড রিডিউস করে দিয়েছে। সেই পয়েন্টসটা এবং কোম্পানির লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট, সমস্ত পয়েন্টস এখন আভাস ফিনান্সে কিরকম ডিসিশন নেওয়া উচিত, কেন আমি মনে করছি এখান থেকে বড় রিটার্নের জন্য কোম্পানি প্রস্তুত রয়েছে, সেই প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওতে আপনার সাথে কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে আভাস ফিনান্স কোম্পানির ভেতরের ডেভেলপমেন্টগুলো বোঝানোর চেষ্টা করব এবং ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যদি আমি আভাস ফিনান্স কোম্পানির সবার প্রথমে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, তাহলে ছোট কোম্পানি, মাত্র 13,595 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। এবং যে হিসেবে এই ইন্ডাস্ট্রির ফিউচারের আউটলুক রয়েছে এবং যেভাবে ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে প্লে করার জন্য পারফেক্ট সব দিক থেকে ফিট রয়েছে, আমার মনে হয় মার্কেট ক্যাপ হিসেবে এবং অপরচুনিটি হিসেবে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ড হিসেবে এই কোম্পানিটা ফ্রেশ এন্ট্রির জন্য পারফেক্ট পজিশনে এসে দাঁড়িয়েছে। যেখানে 52 হাই ছিল কোম্পানির 2200, সেখান থেকে একটা হেভিলি কারেকশন করে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য 1718তে চলে এসেছে। যাই হোক, সবার প্রথমে যে নেগেটিভ সাইনটা, যেটা উপর থেকে নেগেটিভ লাগছে, সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, দেখুন উপর থেকে দেখলে মনে হবে লেটেস্ট কোয়ার্টারে এফআইআই তাদের স্টেককে 4% রিডিউস করেছে এবং ডিআইআই 25% স্টেকের থেকে মাত্র 10% স্টেকে এসেছে। তার মানে এফআইআই ডিআইআই এখানে দাবিয়ে সেলিং করছে। আর রিটেল পার্টিসিপেশন যদি আপনি দেখেন, তাহলে 13% থেকে এটা ইনক্রিজ হয়ে 33% হয়েছে। তার মানে 20% মতন রিটেল পার্টিসিপেশন বেড়েছে। কিন্তু এখানে ক্লিয়ার দেখুন, যদি আপনি নাম্বার অফ শেয়ার হোল্ডার্স দেখেন, তাহলে এখানে কত ছিল, 1,47,894 থেকে রিডিউস হয়ে 1,32,000। তার মানে স্ট্রং হ্যান্ডের পার্টিসিপেশন বাড়ছে। এখানে যদি আমি পাবলিকের পাশে প্লাসে টাচ করি, দেখুন 22%, এখানে 22% তো অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে। মানে এই যে এফআইআই ডিআইআই, এটাকে এখান থেকে বের করে এটাকে রিটেল পাবলিকের মধ্যে এইচএনআইতে দেখানো হচ্ছে। মানে অ্যাকচুয়ালি রিটেল পার্টিসিপেশন এখানে বাড়েনি, বরঞ্চ রিটেল পার্টিসিপেশন কমেছে। এটা পজিটিভ সাইন। তো এখানে কোনো প্রবলেম কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নেই এবং লাস্ট বেশ কয়েকটা কোয়ার্টার ধরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে কন্টিনিউয়াসলি। এটা বিশাল বড় পজিটিভ সাইন। তো আমি যদি আবার উপরে আসি, ভ্যালুয়েশন হিসেবে এবং রিটার্ন রেশিও হিসেবে দেখি, তাহলে 3 টাইম প্রাইস টু বুকে কোম্পানি পাচ্ছে। যে কোম্পানি 14% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানির রিটার্ন অন অ্যাসেট হিসেবে দেখেন, তাহলে এই ইন্ডাস্ট্রির হাইয়েস্টের আশেপাশে রয়েছে 3.3%। গ্রেট পজিশনে। কোম্পানির পিই জি রেশিও বলছে পি এক্সপেনশনও হওয়ার চান্স রয়েছে। ডেফিনেটলি কোম্পানি চেক আউট করা উচিত। আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি, ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 16%, আগের বছরের কোয়ার্টার সেম মার্চ কোয়ার্টার 2024-এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এবার মার্চ কোয়ার্টারে কোম্পানি 16% রেভিনিউকে ইনক্রিজ করেছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন, আগের বার ছিল 143 কোটি, এবার ইনক্রিজ করে সেটা 154 কোটি করেছে। এটা লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করেছে। এমনকি যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন, নেট এনপিএ, সেখানেও কোম্পানি রিডিউস করেছে। তো সব দিক থেকে পজিটিভ সাইন। শুধু উপর থেকে কোম্পানি খারাপ লাগছে এবং শেয়ার প্রাইস ডাউনে এসছে,
রিটেল পার্টিসিপেশন এখানে অ্যাকচুয়ালি কমছে, এটা পজিটিভ সাইড। যদি আপনি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে লাইফ টাইমের রেভিনিউ দেখেন, হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন কোম্পানি পোস্ট করেছে, মানে রেভিনিউ। এবং যদি রেভিনিউ এর গ্রোথ দেখেন তাহলে 16% রয়েছে, এবং হিস্টোরিক্যাল যদি আপনি দেখেন তাহলে লাস্ট 5 বছরে 21% সিএজিআর হারে কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করেছে। লাস্ট 5 বছরে 18% কোম্পানি তার বটম লাইনকেও গ্রোথ করেছে। কিন্তু 5 বছরের শেয়ার প্রাইস সেরকম একটা রিটার্ন দেয়নি, 3 বছরে এখনো নেগেটিভে রয়েছে। তো আমার মনে হয় এই কোম্পানিটা পারফেক্ট টার্নারাউন্ড স্টোরিতে প্লে হবে। অ্যাকচুয়ালি টার্নারাউন্ড নয়, সেক্টর রোটেশনে। যদি আমি কোম্পানির রেভিনিউ কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে রিজার্ভ এখানে ফার্স্ট ক্লাস গ্রোথ হচ্ছে। আর ব্যাংকিং কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট গ্রোথ করবে, কোম্পানি তার প্রাইস টু বুক ভ্যালুকে তত ফাস্ট রিডিউস করবে, কারণ বুক ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে। তার মানে কোম্পানির শেয়ার ভ্যালুয়েশন হিসেবে সস্তা হতে থাকবে, এটা পজিটিভ সাইড। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, এখানে দেখলেও বুঝতে পারবেন, যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট অত প্রয়োজন হয় না, তো এখানে ফিক্সড অ্যাসেট হিউজ পরিমাণে বাড়ছে। তার মানে কোম্পানি এক্সপেনশন মোডে রয়েছে, মানে কোম্পানি নতুন ব্রাঞ্চেস ওপেনিং এর উপর ফোকাস করছে, পজিটিভ সাইন। কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে নেই। আমার মনে হয় যদি আপনি ফ্রেশ অ্যালোকেশনের জন্য কোনো গ্রেট কোম্পানি খুঁজছেন, আভাস ফিনান্স কোম্পানিটাকে ডেফিনেটলি চেক আউট করা দরকার। এখান থেকে একটু যদি টাইম দিয়ে কোম্পানির ধৈর্যের সাথে হোল্ড করা যায়, আপনার কাছে যদি পেশেন্স থাকে, আমার মনে হয় এই কোম্পানি আপনাকে বড় প্রফিট দিতে পারে। আর যুদ্ধের কন্ডিশন যখন একটু স্টেবল হয়ে যাবে, ডেফিনেটলি কোম্পানি ভালো রিটার্ন দেবে। আজকের মতো এই অবধি রাখবো। যারা যারা সেমিনারের জন্য এখনো নাম রেজিস্টার করেননি, আমি এখান থেকে নেক্সট 3 দিন নাম রেজিস্ট্রেশন রাখবো। লাস্ট 3 দিনের পরে আর কোনো রিকোয়েস্ট আমি নেব না, কারণ আমাকে সেভাবে প্রিপেয়ার হতে হবে। আমি হায়দ্রাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গলে আমাকে পুরো প্রিপারেশনটা করতে হচ্ছে, যে কারণে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অফলাইন ক্লাসের জন্য নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এবং সেমিনারে যারা যারা আসতে ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। 3 দিন অবধি আমি এখান থেকে রেজিস্ট্রেশন নেব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।